হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের আজকে কৃষ্ণের কুমারী গোপীদের বস্ত্রাহরণ লীলার ব্যাপারে আপনারা জানতে পারবেন। চলুন শুরু করা যাক। সুখদেব গোস্বামী বললেন, হেমন্তকালের প্রথম মাসে গোকুলের কুমারী কন্যাগণ দেবী কাত্যায়নীর অর্চনাব্রত পালন করলেন। সারা মাস তারা কেবলমাত্র হবিষ্যান্ন ভোজন করেছিলেন। হে রাজন, সূর্যোদয়কালে যমুনার জলে স্নান করে গোপীগণ নদীর তীরে দেবী দুর্গার একটি মৃত্তিকাময়ী প্রতিমা নির্মাণ করলেন। তারপর তারা ঘষা চন্দনের মতো সুগন্ধযুক্ত দ্রব্য এবং সেই সঙ্গে দ্বীপ, ফল, সুপারি, নবপল্লব, সুগন্ধ মাল্য ও ধূপসহ নানা প্রকার উপহারে তারা তার পূজা করেছিলেন। হে দেবী কাত্যায়নী, হে ভগবানের মহাশক্তি, হে মহাযোগ শক্তিধারিণী এবং সর্বশক্তি সর্বনিয়ন্তা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার পতি করে দিন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণের প্রত্যেকে তার পূজা করেছিলেন। এভাবেই 1 মাসব্যাপী কন্যাগণ তাদের ব্রত পালন করেন এবং তাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণে নিমগ্ন করে এবং নন্দ মহারাজের পুত্র আমার পতি হোক এই ভাবনায় ধ্যানস্থ হয়ে যথাযথভাবে দেবী ভদ্রকালীর পূজা করেছিলেন। প্রতিদিন তারা ভোরবেলায় উঠতেন, পরস্পরকে নাম ধরে ডেকে তারা হাত ধরাধরি করতেন এবং স্নান করার জন্য কালিন্দীতে গমনকালে উচ্চস্বরে কৃষ্ণের গুণগান করতেন। একদিন তারা নদীর তীরে এসে পূর্বের মতোই তাদের বসন একপাশে রেখে দিয়ে কৃষ্ণের মহিমা গান করতে করতে আনন্দে জলক্রীড়া করতে লাগলেন। যোগেশ্বর গণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীরা কি করছিলেন সে সম্বন্ধে অবগত ছিলেন, আর তাই তাদের প্রচেষ্টার পূর্ণতার ফল দানের উদ্দেশ্যে তার অল্পবয়স্ক সঙ্গীদের দ্বারা পরিবেশিত হয়ে তিনি সেখানে আগমন করলেন। কুমারীগণের বসনসমূহ নিয়ে তিনি তাড়াতাড়ি একটি কদম্ব বৃক্ষের মাথায় আরোহণ করলেন। তারপর তিনি উচ্চস্বরে হাসতে থাকলে তার সঙ্গীগণও উচ্চস্বরে হাসতে লাগলেন। তখন তিনি পরিহাস ছলে কুমারীগণের উদ্দেশ্যে বললেন, ভগবান বললেন, হে কুমারীগণ, তোমরা প্রত্যেকে এখানে এসে ইচ্ছা অনুসারে তোমাদের বসন ফিরিয়ে নিয়ে যাও। যেহেতু আমি দেখতে পাচ্ছি কঠোরব্রত অনুষ্ঠানের ফলে তোমরা ক্লান্ত, তাই আমি তোমাদের সত্যি বলছি, পরিহাস করছি না। আমি পূর্বে কখনো এমন মিথ্যে কথা বলিনি, এই বালকেরাও তা জানে। অতএব হে সুমধ্যমা কুমারীগণ, অনুগ্রহ করে হয় একে একে অথবা সকলে একত্রে এগিয়ে এসে তোমাদের বস্ত্রগুলি তুলে নাও। কৃষ্ণ তাদের সঙ্গে কিভাবে পরিহাস করছেন তা দর্শন করে গোপীগণ পূর্ণরূপে তার প্রেমে নিমগ্ন হলেন এবং পরস্পরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে তারা সলজ্জভাবে হাসতে হাসতে নিজেদের মধ্যে পরিহাস করতে লাগলেন। কিন্তু তবুও তারা জল থেকে নির্গত হলেন না। শ্রী গোবিন্দ এভাবেই গোপীদের বলতে থাকলে তার পরিহাস বচন সম্পূর্ণভাবে তাদের চিত্তকে মোহিত করেছিল। শীতল জলে আকণ্ঠ নিমজ্জিত হয়ে তারা কাঁপতে শুরু করলেন। এভাবেই তাকে উদ্দেশ্য করে তারা বললেন, গোপীগণ বললেন, হে কৃষ্ণ, অন্যায় করো না। আমরা জানি যে তুমি নন্দের মাননীয় পুত্র এবং ব্রজের সকলেই তোমাকে সম্মান করে। তুমি আমাদেরও অত্যন্ত প্রিয়। অনুগ্রহ করে আমাদের বস্ত্রগুলি ফিরিয়ে দাও। এই শীতল জলে আমরা কম্পিত হচ্ছি। হে শ্যামসুন্দর, আমরা তোমার দাসী এবং তুমি যা বলবে তা অবশ্যই করব, কিন্তু আমাদের বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে দাও। ধর্মীয় নীতিগুলি কি তা তুমি অবগত, এবং যদি তুমি বস্ত্রগুলি আমাদের ফিরিয়ে না দাও তাহলে আমরা কিন্তু রাজাকে বলে দেব। তাই আমাদের কৃপা করো, অনুগ্রহ করো। পরমেশ্বর ভগবান বললেন, তোমরা কুমারীগণ যদি প্রকৃতই আমার দাসী হয়ে থাকো, আমি যা বলবো তা তোমরা সত্যিই যদি করো, তাহলে তোমাদের সরল হাসি নিয়ে এখানে এসো আর প্রত্যেক কুমারী তার নিজেদের বস্ত্র নিয়ে যাও। আমি যা বলছি তা যদি তোমরা না করো তাহলে তোমাদের আমি তা ফেরত দেবো না। আর রাজা যদি ক্রুদ্ধ হন তিনি কি বা করতে পারবেন আমার। তারপর ক্লেশদায়ক শীতে কাঁপতে কাঁপতে কুমারীগণ তাদের হাত দিয়ে তাদের গোপন অঙ্গ আচ্ছাদিত করে জল থেকে উঠে এলেন। পরমেশ্বর ভগবান যখন লজ্জাহত গোপীগণকে দর্শন করলেন তখন তিনি তাদের শুদ্ধ প্রেমভাবের দ্বারা সন্তুষ্ট হলেন। তাদের বস্ত্রসমূহ নিজের স্কন্ধে স্থাপন করে ভগবান মৃদু এসে প্রীতি সহকারে তাদের বললেন, ভগবান বললেন, তোমরা কুমারীগণ ব্রত পালনকালে নগ্ন হয়ে স্নান করেছ এবং সেটি নিঃসন্দেহে দেবতাদের প্রতি একটি অপরাধ। তোমাদের পাপের প্রতিকারের জন্য তোমাদের মস্তকের ওপরে হাত জোর করে তোমাদের প্রণাম নিবেদন করা উচিত। তারপর তোমরা তোমাদের অধবসন ফিরিয়ে নিয়ে যাও। এভাবেই বৃন্দাবনের অল্পবয়স্ক কুমারীগণ ভগবান অচ্যুত তাদের যা বলেছেন তা বিবেচনা করে স্বীকার করলেন যে নদীতে নগ্ন হয়ে স্নান করার ফলে তাদের ব্রতভঙ্গ হয়েছে, কিন্তু তবুও তারা তাদের ব্রত সাফল্যজনক ভেবে শেষ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। আর যেহেতু শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত পুণ্য কর্মের চূড়ান্ত ফলস্বরূপ, তাই তাদের সমস্ত পাপ পরিমার্জনের জন্য তাকে প্রণাম নিবেদন করলেন। তাদের ওইভাবে প্রণত হতে দেখে পরমেশ্বর ভগবান দেবকীনন্দন তাদের প্রতি করুণা অনুভব করে এবং তাদের আচরণে সন্তুষ্ট হয়ে তাদের বস্ত্রগুলি তাদেরকে ফিরিয়ে দিলেন। যদিও গোপীরা সম্পূর্ণরূপে প্রবঞ্চিত হয়েছিলেন, তাদের লজ্জা থেকে বঞ্চিত হয়েছিলেন এবং খেলার পুতুলের মতো আচরণ করেছিলেন, এবং যদিও তাদের বস্ত্রগুলি অপহৃত হয়েছিল, তবুও তারা কৃষ্ণের প্রতি অশুভ ভাবাপন্ন হননি, বরং তাদের প্রিয়তমার সঙ্গে মিলিত হবার এই সুযোগ লাভ করে তারা কেবল আনন্দিতই হয়েছিলেন। গোপীগণ তাদের প্রিয়তম কৃষ্ণের সঙ্গ করার ফলে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন এবং এভাবেই তার দ্বারা মোহিত হয়েছিলেন।
তাই তাদের বস্ত্রসমূহ পরিধান করার পরেও তারা চলতে পারলেন না। তার প্রতি সরাজ্য দৃষ্টিপাত করে তারা যেখানে ছিলেন সেখানেই থেকে গিয়েছিলেন। গোপীদের কঠোর ব্রত পালনের সংকল্প পরমেশ্বর ভগবান অবগত ছিলেন। ভগবান আরও অবগত ছিলেন যে কুমারীরা তার পাদদয় স্পর্শ করার জন্য কামনা করে, আর তাই ভগবান দামোদর কৃষ্ণ তাদেরকে বললেন। ভগবান বললেন, হে সাধ্বী কুমারীগণ, এই ব্রতের প্রকৃত উদ্দেশ্য যে আমাকে অর্চনা করা সেটি আমি জানি। তোমাদের সেই উদ্দেশ্যটি আমার দ্বারা অনুমোদিত এবং অবশ্যই সেটি সত্য হবে। যাদের চিত্ত আমাতে নিবিষ্ট, তাদের বাসনা ইন্দ্রিয় তৃপ্তির জন্য জাগতিক কামের দিকে চালিত হয় না। ঠিক যেমন রন্ধন করা জবের দানাগুলি থেকে আর নতুন অঙ্কুর উৎপন্ন হয় না। হে কুমারীগণ, এখন তোমরা ব্রজে ফিরে যাও। তোমাদের বাসনা পূর্ণ হয়েছে, কারণ আমার সঙ্গের মাধ্যমে তোমরা আগামী রজনীগুলি উপভোগ করবে। হে সতীগণ, মোটের ওপর তোমাদের দেবী কাত্যায়নীর পূজব্রত পালনের এই উদ্দেশ্য ছিল। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবানের দ্বারা এভাবেই নির্দেশিত হয়ে পূর্ণকামা কুমারীগণ সর্বক্ষণ তার পাদপদ্মদয় ধ্যান করতে করতে অতি কষ্টে নিজেরা ব্রজে ফিরে এলেন। কিছুকাল পরে দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ তার গোপসখাদের দ্বারা পরিবৃত হয়ে এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের সঙ্গে গোচারণ করতে করতে বৃন্দাবন থেকে বেশ দূরেই গমন করলেন। সূর্যের উত্তাপ যখন তীব্র হলো, তখন ভগবান দেখলেন যে বৃক্ষগুলি তাকে ছায়া প্রদান করে ছত্রের মতো আচরণ করছে, এবং তাই তিনি তার বালক সখাদের এভাবে বললেন। ভগবান বললেন, হে স্তব কৃষ্ণ ও অংশু, হে সীতামা, সুবল অর্জুন, হে বিষব ওজশ্রী, হে দেবপ্রস্থ ও বরুথক, এই মহা সৌভাগ্যবান বৃক্ষসমূহ দর্শন করো, যাদের জীবন সম্পূর্ণরূপে অপরের মঙ্গলের জন্য উৎসর্গিত। এমনকি বায়ু, বর্ষা, তাপ ও তুষার সহ্য করেও তারা এই সমস্ত উপাদান থেকে আমাদেরকে রক্ষা করছে। দেখো কিভাবে এই বৃক্ষগুলি প্রতিটি জীবকে পোষণ করছে। তাদের জন্ম সফল, তাদের আচরণ ঠিক মহাপুরুষের মতো, কারণ তাদের কাছে কোনো কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। এই বৃক্ষগুলি তাদের পত্র, পুষ্প ও ফলের দ্বারা, তাদের ছায়া, মূল, বরকল ও কাঠের দ্বারা, এবং তাছাড়া তাদের গন্ধ, নির্যাস, ভস্ম, মণ্ড ও অঙ্কুর দ্বারা সকলেরই কামনা পূর্ণ করে। জীবন, মন, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের উপকারের জন্য কল্যাণমূলক কার্যের অনুষ্ঠান করা প্রতিটি জীবের অবশ্য কর্তব্য। এভাবেই নবপল্লব, ফল, পুষ্প ও পত্রসমূহের প্রাচুর্যের দ্বারা অবনত শাখা বিশিষ্ট বৃক্ষরাজির মধ্যে দিয়ে ভগবান নির্গত হয়ে যমুনায় উপস্থিত হলেন। গোপবালকেরা যমুনার স্বচ্ছ, শীতল ও স্বাস্থ্যকর জল গাভীদের পান করালেন। হে মহারাজ পরীক্ষিত, গোপবালকেরা নিজেরাও পূর্ণতৃপ্তি সহকারে সেই সুস্বাদু যুক্ত জল পান করলেন। তারপর হে রাজন, যমুনার সমীপবর্তী উপবনে গোপবালকেরা যেমন ইচ্ছা পশুচারণ করতে শুরু করলেন, কিন্তু শীঘ্রই তারা ক্ষুধায় পীড়িত হলেন এবং কৃষ্ণ ও বলরামের কাছে এসে তাই তখন তারা বলেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের কৃষ্ণের কুমারী গোপীদের বৎসরণ নামক বিংশতি অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রী অবচরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবৃন্দকৃত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।